হ্যালো ফ্রেন্ডস, বুলেট সরজনী এপিসোডে সবাইকে স্বাগত। সরোজকে মৃত্যুর মুখে রেখে নিজের মুখে ভালোবাসার কথাটা স্বীকার করে নিল রণও। হ্যাঁ বন্ধুরা, বুলেট সরজনী এপিসোডে আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। সরোজিনী রণকে ক্লিয়ারভাবে জানালো, আমার জীবনে প্রথম এবং একমাত্র ভালোবাসা আপনি। আপনাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। রণও সরোজিনীকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু অর্ণবের কথাটা জানার পর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। রণও মনে মনে ভাবছে, আমি নিজেকে সরিয়ে নিলে হয়তো অর্ণব তার ভালোবাসার মানুষটাকে পেয়ে যাবে। তাই সরোজিনীর প্রতি কোনো ভালোবাসা দেখাতে চায় না রণও। এজন্য সরোজিনীর থেকে ডিভোর্স নিয়ে দূরে চলে যেতে চায়, কিন্তু সরোজিনী তো সেটা মানতেই রাজি নয়। তাই সরোজিনী বলে দেয়, আমি আপনার মতো উদার মনের মানুষ নই, আমার দয়ার মন নেই, আমি এত মহানুভব সাজতে পারবো না। আমি আমার ভালোবাসাকে এভাবে বিসর্জন দিতে পারবো না। আমি একজনকেই ভালোবেসেছি আর একজনকেই ভালোবেসে যাব। আর এটাতেও যদি আপনার আপত্তি থাকে তাহলে আমি আপনার জীবন থেকেই দূরে চলে যাব। আর এই কথা শেষ করে সরোজিনী চলে যেতে ধরলেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় সরোজিনীর এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে রণও। সে কোনোভাবেই মানতে পারে না যে তার একটা ভুলের কারণে আজ সরোজিনীর এই অবস্থা। রণও সবকিছুর জন্য নিজেকে দায়ী করে। এদিকে ডক্টররা যখন বলে সরোজিনীর অবস্থা মোটেও ভালো নয়, তখন রণও সরোজিনীর কাছে ছুটে যায় আর হাতটা ধরে বলে, আমাকে ক্ষমা করে দিও সরোজিনী। আমিও যে আপনাকে ভীষণ ভালোবাসি, আপনাকে ছাড়া আমি বাঁচব না, আপনাকে আমি কোনোভাবেই হারাতে চাই না। একথা শুনে তো সকলেই অবাক হয়ে যায়। একথা শুনে সরোজিনী খুশি হয়ে যায় যে অবশেষে রণও সবকিছুর বিনিময় হলেও ভালোবাসার কথাটা স্বীকার করে নিল। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও উনি যে আমার ভালোবাসার কথাটা প্রকাশ করলো, এই বলে সরোজিনী বলে উঠল, আমি এখন সুস্থ হয়ে গেছি, আমার জীবনে আমি সবটা পেয়ে গেছি, আমার আর কিচ্ছু চাই না, এখন আমি পুরোপুরি সুস্থ। তো বন্ধুরা, সরোজিনীকে মৃত্যুর মুখে দেখে যদি রণও তার ভালোবাসার কথাটা জানায়, তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।